তাই তত্ত্ব জানে মত্ত হয়েও তত্ত্ব না জানি কেউ মত্ত হয়েও না। এই ভক্তরা তত্ত্ব জানতে গেলে মায়ের ভাতার হইতে হইব, তত্ত্ব বুঝতে গেলে মায়ের ভাতার হইতে হইব। এই মায়ের ভাতারটা কি? আজকে হই না যা যাইতে ভাতার আসতে পুত জন্মে খাই আমরা বইয়ের দুধ। আমার বাবার মাথায় যখন আমি ছিলাম তখন মাল রূপে ছিলাম। মাল চিনিস না, বীর্য চিনিস না? আমি মনি বীর্যর উপর বাবার মাথায় ছিলাম। এটা যখন আমি লাফালাফি করতাম, আমার লাফাতে আমার বাবার লাভ পারছে। আমি যদি না নড়তাম আমার বাপের ক্ষমতা হইতো না ওই ত্রিপিনের ঘাট জয় করার। আমি যখন লাফালাফি করি তখন আমার বাবা লাফালাফি করে, তখন আমার বাবা আমার মায়ের ত্রিপিনের ঘাটে যায়। কি তোমাকে এই জায়গায় এসে কি 2 টাকার গায়ক মনে করছো নাকি? এই পৃথিবীতে নাপাক বস্তু বলতে কোনো জিনিস নাই, একটাই নাপাক, সেটা হচ্ছে মিথ্যা কথা। একবার মিথ্যা কথা বললে মুক্ত 40 দিন নাপাক থাকে, আর তাছাড়া সবই পাক। আইরে পাক আলারা এ ওজুর ধলে চামড়া ধুলা, ওজুর ছলে চামড়া ধুলা, ভিতর ধুলা কি দিয়ে? যেটা তুমি নাপাক কইতাছো মিয়ারা সেইটাই দিয়ে তোমার দেহটা গঠিত, সেটা দিয়ে দেহ গঠিত, সেটা উপরে চামড়া ধুলা, ওজুর ছলে, তোর ভিতর ধুলা কি দিয়ে? গুরু দায়িত্ব নিতে গেলে গুরুকে জীবন যৌবন সবই সবে দিতে হবে। গেল। এবার আমি একটু পেঁয়াজ দেবো, প্রশ্ন না। আমার অনেকগুলো শিষ্য আছে, হ্যাঁ, আমার বাবা সাইজিরে অনেকগুলো শিষ্য আছে, তারা ছেলে কিছু মেয়ে আছে না বাবা? আমার ছেলে শিষ্যরা যারা, এরা এই মামুরা গাল কাটাইয়া এরা মুসলমানি করে না বাবা? হ্যাঁ, যখন 6 বছর কিংবা 5 বছর বয়স হয়, 5 থেকে 6 বছর বয়স হইলেই ওই ধনের মাথাটা আপনাকে এই দেশে কি কয় বাবা? যারা কাটায়ার নাম কি কয়? ওস্তাদ। ওস্তাদ কয় না আজম কয়? এই ওস্তাদকে ডাইকে নিয়ে আসে ওই সামি আল্লাহ হুলিমান হামিদের আব্বানা নাকাল হাম বাঁশের চিপের মধ্যে দিয়ে মাথা কাটানোর লগে লগে সুন্নত হয়ে মুসলমানি হয়। আল্লাহর কসমে মিডিয়া সাইরে দিবা, আগে যদি আমি জানতাম আমি আনোয়ার সরকারি আমার জিনিস কোনদিন কাটতাম। আরে এখন বুঝতেছি, হ্যাঁ, এর জন্য আমার বিরুদ্ধে কয়টা কি হইব হইব। আগে যদি আমি এই বুঝতাম আমি ওই আমার জিনিস কাটতাম না, আমি আনোয়ার সরকার ওই আমার জিনিস কোনোদিন কাটতাম না। আচ্ছা যাক, সেইটা কাইটা যদি মুসলমানি হয়, ও শিষ্য রুমি সরকার তুমি তো নারী, তোমাকে কইলে বাংলাদেশের সব নারী শিশুকে গায়ে পড়বো আমি জানি। তুমি তো নারী, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কাইটা সুন্নাত করছো? এটা আমার কথা না, বাংলাদেশে বাউল সম্রাট লালন সাইজির কথাই ধরে। যে আমি শিষ্যরে প্রশ্ন করি না, শুধু টিপি দেই। টিপি যে কোনটার প্রশ্ন যে কোনটা বাবা, এটার পার্থক্যই আমি বুঝতে পারলাম না। টিপি কারে কয় আর প্রশ্ন কারে কয়? এইটা কয় আবারও 2টা প্রশ্ন করছে। কয় এই 8,500 ভক্তজনের মধ্যে এর মধ্যে আমার পুরুষ শিষ্য আছে, মেয়ে শিষ্য আছে। তবে পুরুষ শিষ্য যারা, তারা মামুরা গাল বাঁশের চিপায় ফেলাইয়া মাথা কাটার সঙ্গে সঙ্গে তাদের সুন্নত হয়ে যায়। তবে তুমি রুমি সরকার তো আমার মেয়ে ছাত্রী, তাহলে তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নেই, তোমার সুন্নত কিভাবে হইল? কথা চাপার জোরে অনেক কথাই বলা যায় বাবা, মুখে যা আসে মুখে বলতে খাজনা লাগে না। তবে এই যে মুসলমান, এই পুরুষ জাতেরা 6 থেকে 7 বছর যখন বয়স হয়, এর নামটা কোরআনে আছে, সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম, যেটা এখন বাজারে বিক্রি হয় বাবা 5 লাখ 7 লাখ টাকাও নেই। যদি ফ্যামিলি ভালো হয় সাথে হুন্ডও চাই বাবা। তো এই জিনিস বাঁশের চিপায় ফেলাইয়া কাটার সঙ্গে সঙ্গে পুরুষ মানুষের সুন্নত আদায় হয়ে যায়। তবে আমি নারী, আমার সুন্নত কিভাবে হইল? তবে বাজান রে, এই কথাটা আপনি অন্যভাবেও বলতে পারতেন, কিন্তু এটা কেমন ভাষা? তোমার তো ধরারও জায়গা নেই, কাটারও জায়গা। তো কোন বাবা আপনাদের কোয়ার আপনার আনোয়ার সরকারের পালা শেষ হবে, আমার রুমি সরকারের পালা শুরু হবে। আপনি তখন বইয়া বইয়া শুনবেন, আমি গায়া যাবো। আজকে আপনার কনের কন, আমারও একদিন দিন আসবে। কি বাবা, দিনের পর রাত আসে না? অবশ্যই আসবে।
নারী, এই নারীরে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছে, নারীদেরকে এতটা মর্যাদা দিয়েছে, এতটা ভালোবাসে। এই যে সামনে রমজান আসলো, এই রমজান মাসটাকে কি বলা হয় বাবা? মাহে রমজান। কেউ কিন্তু কয় না যে বাবার রমজান, কয় এটা মায়ের উপরে। আর এই রমজান মাসে এই নারীদের জন্য আল্লাহ পাক 7 দিন রোজা মাফ করে দিয়েছে। এই নারীদের জন্য আল্লাহ পাক 7 দিন নামাজও মাফ করে দিয়েছে। এই নারীরা হচ্ছে অবলা। আল্লাহ পাক এই নারীদের জন্য শুধু মাপের পল্লা খালি ধইরাই আছে। এই নারী আল্লাহ পাক এতটা ভালোবাসে। তাই একটা নারীর যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, তখন এই নারীটার মধ্যে ফুল ফুটে, অর্থাৎ এই নারীটার মধ্যে বেলা ঘুরে যায়। তখন এই জিনিসটা বুঝতে পারে একজন গর্ভধারিণী মা। বুঝতে পাইরা 4 জন হক্কানি আলেমকে ডাইকা এই 30 পারা কোরআন খতম করে নিতে হয়। আর সঙ্গে সঙ্গে সে নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তবে এই সরকার, আপনারা পুরুষ মানুষ, আপনার কিছু ভক্ত আছে পুরুষ, আপনার ঘরে জিনিস দামি হইলে হইব কি? এটার তো কোনো সম্মান নাই মিয়া, সকলের সামনে মাথায় চিপাই ফেলাইয়া কাটায়। আমি গেলে বাংলাদেশে আমার সে খারাপ আর কেউ নাই। আমি চোর, তুমি বলছো চোর মারমো, হ্যাঁ মারিন একটা মায়া কইলে। অন্য কোন শিল্পী তোর জায়গায়, এই জায়গায় অন্য কোন শিল্পী হইলে অকপত্তাই গাইরা হয়। আর কোন শালা শিল্পী সাহসী রাখে না এরকম কথা বলার জন্য। কোন শিল্পী সাহসী রাখে না। ময়মনসিংহ গানে গেছিলাম, মিডিয়া মনে নাই? আমার এক গুরু ভাই ছিল, সেও জানে যে আনোয়ার সরকার কোন জিনিস। তোরে মারি না, আমি দয়া করি। ওরে তুই মান অহংকার সাইরা দিয়া, ওরে আগে সাধন দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। ওরে মান অহংকার সাইরা দিয়া, মান অহংকার সাইরা দিয়া তুই সাধন দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। ও তুই মান অহংকার সাইরা দিয়া, সাধন দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। আর মারফতের কালমা খানা গুরুর কাছে আছে জানা, দিলে তোরে 16 আনা অমর হইয়া যাবি। আসতে আমি কইছিলাম নাই, নবীর কলেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। এই কলেমা কারো জীবনে যদি 2800 বছর পরে এই কলেমায় হাতে হ্যান্ডকাপ না গায়া ঠেলতে ঠেলতে জাহান্নামে নিয়ে যাবে। এই মারফতের কলেমা কি? একটু ইশারা দিয়ে যায়, এই উলুর বনতার কি ধন্দম আমি একটু ইশারা দিয়ে যায়। এই আসতে আগুন পাক, আগুন পাক না না পাক? আগুন পাক, পানি পাক, বাতাস পাক, নূর পাক, মাটি পাক। নূরের ছাপার ঘরে দয়ান নবী, আগুনের ঘরে মাওলা আলী, মাটিতে ফাতেমা বিবি, পানিতে ছোট ইমাম, বাতাসে বড় ইমাম। এই 5 জন তোর মধ্যে আছে। তোর মধ্যে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, নূর আছে। এই 5 জনের ভেদ যাই না। বিনা সাইজির কাছে যা একবার হাত জোর কইরা যদি পড়ো কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার দেহটাই কলেমা হইব, তার আর মুখে কলেমা পড়া লাগবে না। মান অহংকার সাইরা দিয়া, মান অহংকার সাইরা দিয়া সাধন দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। মারফতের কালমা খানা গুরুর কাছে আছে জানা, দিলে তোরে 16 আনা অমর হইয়া যাবি। ও তুই আরশ কুরসি নহু কলো, আরশ কুরসি নহু কলো, আর
কুরসি নহু কলম সামনে দেখতে পাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। ও তুই মন রহতার ছাইরা দিয়া, মন রহতার ছাইরা দিয়া সাধন দেশে যাবি রে আছে সাইদির কাছে হীরা কাঞ্চন মনি রে আছে হো দয়ালের কাছে হীরা কাঞ্চন মনি। আর সত্য তালা দেহের মাঝে সাই ইলাহি বসায় আছে দিল দরি একাবার পাশে বুঝলেই তারে পাবি। শোনো 12 বুরুজ 13 কামান 24 দ্বারা 19 থানা 8 কোটি 9 দরজা 75 25 সিপাত এই 7 পাঁচের যোগ যেদিন মিলাইতে পারবা সেদিন শিষ্য হইবা। হ্যাঁ, সাদা কাপড় পরলেই সাধু হয় না, আর সাদা কাপড় পরলেই শিষ্য হয় না। সাধুকে বইয়ের আবার সোল হয়নি কিনি। হ্যাঁ, আমরা গ্যারান্টি দেই। আমার সন্তানের দরকার হচ্ছে 5টা, সাইজির সন্তানের দরকার 3টা কিংবা 6টা সন্তান নিয়ে আমরা কামের ঘরে তালা লাগাইছি। আমরা কামের ঘরে তালা লাগাই, তাই লালন সাইজি বলছে খেলা খেলো কিন্তু মনের ঘরে কপাট না গায়ে দিই। আগে ওই নিচের তালা মারো তারপর সাধু হইবা। নিচের তালা খোলা আছে, তুই সাধু হইলি কবে থেকে? ছাইরা দিয়া মন রহতার ছাইরা দিয়া সাধন দেশে যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। সত্য তালা দেহের মাঝে সাই ইলাহি বসায় আছে দিল দরি একাবার পাশে খুঁজলেই তারে পাবি। ও তোর আপন ঘরে আছে খোদা, আপন ঘরে আছে খোদা, আপন ঘরে আছে খোদা, আছে দিনের নবী রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। সাইজের কাছে যেদিন মুরিদ হইছ, তুমি যেমন আমার কাছে মুরিদ হইছো। আর একটা কথা কই, এক গুরু জগৎময়। পৃথিবীর কোন শিষ্য যদি কোনো গুরুকে ছোট বড় মনে করে, এই শিষ্য নামে জারজ। অসুয়ারের খাতায় নাম দেবেন, মানুষের খাতায় নাম দেবেন না। আমি যেদিন দরবারে গান গাই, আমার বাবা রশিদ সরকার কইছিল, আনোয়ার তুই যদি একটা রাস্তার পাগল, একটা ভ্যানালা, সে যদি খেলাফত প্রার্থী হয়, তার দরবারে গান গাইলে মনে করবো তোর গুরুর দরবার। পৃথিবীতে এক গুরু জগৎময়। কেউ যদি গুরুকে ছোট বড় করে, শিশু নামে কলঙ্ক মানুষ করে না। রহতার ছাইরা দিয়া মন রহতার ছাইরা দিয়া আগে সাধন দেশে যাবি রে আচ্ছা গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে সাইদির কাছে হীরা কাঞ্চন মনি। আস্তে মুরিদ হওয়ার পর তোমার সবক দিছি না? 4 তরিকের 6টা সবক দেওয়া হয়েছে না? কালবরু হুসের খুপি আকফা লব সাগুন পানি মাটি বাতাস রে। তোমার কালবে আছে আদম ছবি, রুহুতে নুহ ইব্রাহিম, সেরে ইসে নবী, খুপিতে মুসে নবী, আকফাতে দিনের নবী, নাবির নিচে লব, লবসে আল্লাহ, নবসে শয়তান। যেটি আল্লাহ থাকে তারই একটু নিচে শয়তান থাকে। মানহকার ছাইরা দিয়া মানহকার ছাইরা দিয়া সাধন দেশে যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে সাইদির কাছে হীরা কাঞ্চন মনি। সত্য তালা দেহের মাঝে সাই ইলাহি বসায় আছে দিল দরিয়ার কাবার পাশে খুঁজলেই তারে পাবি। ও তোর আপন ঘরে আছে খোদা, আপন ঘরে আছে খোদা, আপন ঘরে আছে খোদা, আছে দিনের নবী রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। ও তুই মন রহতার ছাইরা দিয়া মন রহতার ছাইরা দিয়া সাধন দাসে যাবি রে আছে সাইদির কাছে হীরা কাঞ্চন মনি রে আছে দয়ালের কাছে হীরা কাঞ্চন মনি। আর না
নামাজ রোজা হজ যাকাত গুরুর কাছে আছে সাক্ষাৎ। এ শিষ্য, তোর নামাজ তার সাক্ষী নিজে গুরু, তোর হজের সাক্ষী নিজে গুরু, তোর রোজার সাক্ষী নিজে গুরু। নামাজ রোজা হজ যাকাত গুরুর কাছে আছে সাক্ষাৎ, হইলে পরে গুরুর বায়াত সকল জানতে পাবি রে। নামাজ রোজা হজ যাকাত পীরের কাছে আছে সাক্ষাৎ, হইলে কামেল গুরুর বায়াত সকল বুঝতে পাবি। দেওয়ান আকাশে কই জীবন রে তুই, আকাশে কই জীবন রে তুই, আনোয়ার কই রুমি রে তুই, কাম দেশে কম যাবি রে। আছে গুরুর কাছে হীরা ধন মনি রে, গুরুর কাছে হীরা ধন মনি। মান অহংকার সাইরা দিয়া, মান অহংকার সাইরা দিয়া তুই সাধন দেশে যাবি রে। আছে হীরা ধন মনি রে, গুরুর কাছে হীরা ধন মনি। আর নামাজ রোজা হজ যাকাত গুরুর কাছে আছে সাক্ষাৎ, হইলে পরে গুরুর বায়াত সকল জানতে পাবি। সরকার আনোয়ার কই রুমি রে তুই, আনোয়ার কই রুমি রে তুই, আনোয়ার কই রুমি রে তুই, কাম দেশে কম যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। ও তুই মান অহংকার ছাইরা দিয়া, অহংকার ছাইরা দিয়া, মান অহংকার ছাইরা দিয়া সাধন দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে। আছে ওরে পীরের কাছে হীরা কাঞ্চন মনি মনি মনি।